الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى क्यों चाँद में खोएगा उलझे वो सितारा में आका को मेरे ढूंढो कुरान के पारों में आका को मेरे ढूंढो कुरान के पारों में क्यों चाँद में खोएगा उलझे वो सितारों में आका को मेरे ढूंढो कुरान के पारों में जिब्रील की नजराने जिब्रील की नजराने दुनिया में बहुत ढूंढा ऐसा न हंसी देखा लाखों में हजारों में ऐसा न हंसी देखा लाखों में हजारों में उनके ही तजल्ली है उनके ही तजल्ली है उन चांद सितारों में उनके ही पसीने की खुशबू है बहारों में उनके ही पसीने की
खुशबू है बहारों में, क्यों चांद में खोएगा उलझे हो सितारों में, आका को मेरे ढूंढो कुरान के पारों में। শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ আজকের সভার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ও পর্দানসীনা অবলা সরলা মা ও খালারা, যাবতীয় প্রশংসা হামদ সানা গুণগান কিবরিয়াই বড়াই তাসবিহাত তাহলিলাত সে মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওয়াহিদ এক অদ্বিতীয়, যার প্রশংসা হামদ সানা গুণগান করে শেষ করতে পারবো না। তাই আল্লাহ রাব্বুল ইজ্জতের শিখিয়ে দেওয়া ভাষাতে অল্প কয়েকটা অক্ষরের মাধ্যমে আমরা তার লাখো কোটি শুকরিয়া আদায় করি। যে যেখান থেকেই শুনছেন মহাব্বতের সাথে নিজের জিহ্বাটাকে নাড়া দিয়ে একবার সকলেই বলবেন আলহামদুলিল্লাহ। এবং শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয়তম নবী রাহমাতুল লিল আলামিন, মানবকুলের শ্রেষ্ঠ মানব, তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা যেন বলি আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অত্র এলাকার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আর আমাকে জীবন দান করেছেন, আপনাকে আর আমাকে রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন। এই জীবনটা চিরস্থায়ী নাই। এই জীবনটাকে ত্যাগ করে আর একটা জীবনে প্রত্যেকটা মানুষকে যেতে হবে, এতে কোনো রকমের সন্দেহ নাই। ভাই বাবাজিরা আমার, সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা খুতবাতের মাধ্যমে, অনেকগুলো জালসা জুলুসের মাধ্যমে শুনেছেন যে মানুষ যখন মারা যায়, মরার পরে পরে কবরে গিয়ে তাকে তিনখানা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন করা হয়? একটু কথা বলবেন আমার সাথে। কবরে প্রথমে যাওয়ার পরে কটা প্রশ্ন করা হয়? তিনখানা প্রশ্ন করা হয়। মান রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? যদি আপনি আর আমি এই তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে পারে 4 নম্বরের আরো একটা প্রশ্ন করা হবে। আপনার একটু ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন তার আত্মাটা দিয়েছেন, মানুষকে যখন তার আত্মাটাকে দিয়েছেন, তো একেবারে টলটলে ঝকঝকে, এতে কোনো রকমের স্পট ছিল না, কোনো রকমের দাগ ছিল না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। যেই রকম আপনি আর আমি একটা গাড়ি কিনে নিয়ে আসি শোরুম থেকে, নতুন একটা মোটরসাইকেল কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে আসার পরে বাড়িতে রাখলাম, আপনার বন্ধু এসে বলছে যে একটু গাড়িটা দাও, আমি একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। আপনার গাড়িটা নিয়ে গেল, নতুন গাড়ি, খুব সুন্দর গাড়ি, একেবারে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2.5 লক্ষ টাকা দিয়ে আপনি ক্রয় করে নিয়ে এসেছেন, আপনার নামে রেজিস্ট্রেশন আছে। সেই গাড়িটা নিয়ে যাওয়ার পরে বাজারে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিল। আর অ্যাক্সিডেন্ট করে দেওয়ার পরে আপনার হাতে যদি ওই গাড়িটা ধরিয়ে দেওয়া হয়, বলেন তো আপনার মনটা কেমন করবে? ভালো করবে? আনন্দে আটখানা হবে? খুব খুশি পাবেন? জি না, আপনার গাড়িটা ভেঙে চইচুর হয়ে গেছে, আপনাকে দুঃখ পেতেই হবে, এতে কোনো রকমের সন্দেহ নাই।
একটা মানুষের জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আত্মাটাকে, রূহটাকে আপনাকে আর আমাকে দিয়েছেন, এই মোটর সাইকেল কত চকচকে ঝকঝকে, তার চাইতে অনেক গুণের ভালো চকচকে ঝকঝকে আপনার আমার আত্মাটাকে দেওয়া হয়েছে। এবার আল্লাহর কাছে যখন আপনার আমার আত্মাটাকে নিয়ে গিয়ে জমা করব, ওই জমা করা আত্মাটাতে যদি দাগ লেগে থাকে, কিসের দাগ? পাপের দাগ, জেনার দাগ, ঠকবাজির দাগ, বেঈমানির দাগ, ওই দাগটা যদি থাকে, পাপের দাগে পরিপূর্ণ ওই আত্মাটা আল্লাহর কাছে যাবে, আল্লাহ আনন্দ পাবে। তাই আল্লাহ খুশি হবেন? আল্লাহ খুশি হবেন না। আল্লাহ আত্মাটাকে দিয়েছেন একেবারে চকচকে ঝকঝকে। একটা মানুষের জীবনে খাবারের জন্য চাউলের দরকার। ভাত খাই তো নাকি আমরা? চাউলের দরকার, রুটির দরকার, তরি তরকারির দরকার, শাক সবজির দরকার। একটা মানুষের জীবন মানে ওর বডিটাকে চালানোর জন্য চাউলের প্রয়োজন, ভাতের প্রয়োজন, শাক সবজির প্রয়োজন, আর নানা রকমের প্রয়োজন রয়েছে। তা আপনার বডিটাকে তো আপনি খাওয়ালেন, আপনার আত্মাকে, আপনার রূহকে কিছু খাইয়েছেন? আত্মারও তো একটা খোরাক আছে, রূহের একটা খোরাক আছে। মৌলানা সাহেব ছোট ছোট কথাগুলো বলছিলেন কেটে কেটে, খুব সুন্দর কথা, গুরুত্বপূর্ণ কথা। তা আত্মার একটা খোরাক রয়েছে, তার একটা গিজা রয়েছে, তাকে তো একটা খাবার দেওয়ার দরকার আছে। তা আত্মার রূহের খাবার হলো, খোরাক হলো কোরআনের তেলাওয়াত। কি বললাম? কোরআনের তেলাওয়াত। আত্মার রূহের গিজা হলো কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত যদি আপনি আর আমি না করি, তাহলে পারে আপনার আমার আত্মাকে, রূহকে খাবার দেওয়া হলো না। কোরআনের তেলাওয়াত অর্থাৎ কোরআন আপনি আর আমি কে কে পড়তে জানি? একটু হাত উঠান তো। কোরআন পড়তে জানি শুধু? কেউ নাই? আলহামদুলিল্লাহ, একজন পেলাম, দুইজন, তিনজন, চারজন। এখানে করে চারজন পাওয়া গেল সামনে বসে থাকা মা ও বোনেরা। আপনারা বসে আছেন এই শীতের কালে, কমপক্ষে কিছুই যদি না পারেন, একটা জিনিস মাথায় রাখবেন যে সূরা কুলটাকে ঘুমাবার আগে কবার পাঠ করবেন? 3 বার। কবার পাঠ করবেন? 3 বার। 3 বার যদি এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যদি পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন, 30 পারা কোরআনকে পড়ে যা নেকি পাওয়া যাবে, মাত্র এই সূরাটাকে 3 বার যদি পাঠ করে, ততটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। কার কার মুখস্থ নাই বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ আছে? বড় বড় জালসা যেতে খারাপ লাগছে, বুঝতে পারলেন? বড় বড় জালসাই স্টেজে যখন বক্তব্য রাখি খুবই খারাপ লাগে। কেন? মসজিদের চাইতে খারাপ। মসজিদে খুতবা দিতে গেলে মানুষ চুপচাপ বসে থাকে, আর পূর্ণ মসজিদ পরিপূর্ণ হয়ে থাকে। হ্যাঁ, ওই জায়গাতে বক্তব্য রাখতে ভালো লাগে। আর জালসার মাহফিলে আসার পরে দেখা যায় যে মেলাতে শত শত লোক রয়েছে, ছেলে মেয়ে সবাই রয়েছে, আর জালসার পিন্ডালে, জালসার মাহফিলে লোক আর পাওয়া যায় না। এখানে করে যে বসে শুনবে এইরকম লোক খুঁজে পাওয়া যায় না। তো বলেছিলাম সর্বপ্রথমে যে কবরের ভিতরে 3খানা প্রশ্ন হবে। 3খানা প্রশ্ন কি কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 3খানা প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো। তোমার রব কে প্রশ্ন করা হবে। বন্ধুরে আমার, ওরে মা আমার, বোন আমার, বিটি আমার, যদি আপনি আর আমি ভালো হয়ে থাকি, তাহলে পারে সঙ্গে সঙ্গে বলবো রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। আমার রবকে আল্লাহ। আর যদি খারাপ হয়, যদি আমল ঠিক না থাকে, তাহলে উত্তর কি দিবে? কিছু জানি না। মুখস্থ করেন ভালো করে, আরবিতে আছে, মুখস্থ করে যান, কবরে যেন উত্তরটা দিতে পারেন। কিভাবে উত্তর দিবেন? রব্বি আল্লাহ, ছোট্ট রব্বি আল্লাহ বলবেন ছোট্ট ভাষাতে। তো ওই লোকটাই বলতে পারবে যে লোকটার ভিতরে ঈমান ও আমল থাকবে, ভালো আমল থাকবে।
জি, ওই লোকটাই বলতে পারবে। তারপরে জিজ্ঞাসা করা হবে, মান নবিয়কা, তোমার নবী কে ছিল বলো। বন্ধুরে আমার, আপনি আর আমি যদি ভালো হয়ে থাকি তাহলে পারে উত্তর দিতে পারবো। নবিয়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো যদি হয় তাহলে উত্তর দিতে পারবো, আর যদি ভালো না হয় তাহলে পারে উত্তর দিতে কোনো মানুষ না, নর না নারী না জিন না জিন্নি, এরা উত্তর দিতে পারবে না। জি, তারপরে আরো একটা প্রশ্ন করা হবে, তোমার দিন কি ছিল বলো। তোমার দিন কি, দিনে তুমি ছিলে সেটা তুমি বলো। দিনও না ইসলাম, সে বলবে আমার দিন ছিল ইসলাম। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, বেটিরা আমার, যদি আপনি আর আমি ভালো হয়ে থাকি, উত্তর যদি দিয়ে দিতে পারি তাহলে পারে চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আবার আপনাকে প্রশ্ন করবেন, বলো তিনখানা প্রশ্নের উত্তর তুমি কেমন করে পেরেছো, কোথা থেকে শিখে এসেছো বলো, কোন জায়গা থেকে শিখে এসেছো বলো। যদি ভালো হয় তাহলে পারে বলবো ইন্নী কারাতুল কুরআনা ওয়া আমানা বি। কি বলবো? ইন্নী কারাতুল কুরআনা ওয়া আমানা বি, নিশ্চয় আমি কোরআনকে পড়েছিলাম, ওয়া আমানা বি, এবং তার উপরে ঈমান নিয়ে এসেছিলাম। তার মানে বোঝা গেল কোরআনের দরকার, কোরআন তেলাওয়াতের দরকার, কোরআন পড়ার দরকার, নচেত আপনি আর আমি 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো না। 4 নম্বরের উত্তর দিতে পারবো না। তাহলে কোরআন পড়তে হবে। কোরআন শিক্ষা কোন জায়গায় হয়? মক্তবে হয়, মাদ্রাসায় হয়। কোরআনের শিক্ষা কোন জায়গাতে হয়? মক্তবে হয় আর মাদ্রাসাতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার উম্মতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 3 ভাগে বিভক্ত, আর 3 শ্রেণীর মানুষ এরা জান্নাতে যাবে। 3 শ্রেণীর মানুষ এরা জান্নাতে যাবে। 1 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 3 শ্রেণীর মানুষ হবে আমার উম্মতের, আর প্রত্যেকটা শ্রেণীর মানুষ এরা জান্নাতে যাবে। 1 নম্বরে হলো জালিমুন লিনাফসি, যেই লোকটা নিজের উপরে জুলুম করেছিল ওই লোকটা জান্নাতে যাবে। নিজের উপরে জুলুম করা মানে রে মা আমার, বোন আমার, ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমার উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছেন, তারপরেও 5 ওয়াক্তের নামাজ পড়লাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই লোকটা হলো জালিমুন লিনাফসি। এই লোকটার নাম কি? জালিমুন লিনাফসি। যে লোকটা জুলুম করেছে নিজের উপরে। কেমন করে? সুদ খেয়েছে, লোকের আইল কেটেছে। একটা চুহা জানেন, ইঁদুর, ইঁদুর, এই যে জমিটা আছে, ধান ছিল, আইলের কোলে কোলে দেখতে পাবেন কত জায়গাতে গর্ত থাকে, থাকে কি না? ইঁদুরের গর্ত। ওই ইঁদুরের গর্তের ভিতরে দেখবেন কিছু শীষ কেটে ভরে রাখে। শীষ কেটে ভরে রাখার দরকার কি বলেন তো? হ্যাঁ, ও জমি চাষ করবে, শীষ কেটে ভরে রাখার দরকারটা কি? বন্ধু, আপনার ব্রেন হলো মোটামুটি 500 গ্রামের, 600 গ্রামের, 1 কেজি ওজনের, আর একটা ইঁদুরের ব্রেন হলো মাত্র 1/6 10 গ্রাম। তার ব্রেনে এটা কাজ করছে। এ জমির মালিক ফসল কেটে নিয়ে চলে যাবে, আগামী দিনে আমি কি খাবো? আমার কুঠি, বুঝেন তো, কুঠি, গোলা, আমার গোলাতে আমি মাল স্টক করে রাখি। হ্যাঁ, একটা ইঁদুরের ব্রেনে কাজ করছে, মাল স্টক করে রাখতে হবে, নইলে যখন ফসল কেটে নিয়ে চলে যাবে তখন কিন্তু আর উপায় নাই, আমাকে অনাহারে মরতে হবে। জি, মানুষের ব্রেনে এটা কাজ করে না। একটা গান্ডার, বুঝতে পারলেন, একটা গান্ডার রাস্তাতে বসে আছে, তো একজন কেউ গিয়ে এইরকম করে কাতুকুতি দেয় না ওই হাসাবার জন্য, তো একটা গান্ডারকে এইরকম করে কাতুকুতু দিয়েছে। ও কাতুকুতু দিয়ে চলে গেছে। তারপরে 1 টাইম নয়, 2 টাইম নয়, 3 টাইম, মানে 3 দিন পরে ওই লোকটা আবার ফিরে আসছে। তখন দেখছে গান্ডারটা হ্যাঁ হ্যাঁ করে হাসছে। 3 দিন পরে
3 দিন পরে ফ্যাল ফ্যাল করে গান্ডারটা হাসছে। ও জিজ্ঞাসা করছে, আরে তোকে সেই দিন আমি কাতুকুতু দিলাম, হাসিলি না, আজকে আবার পাগলের মতো কেন হাসছিস? তো গন্ডার বলছে, আমার চামড়াটা এত মোটা যে ওই কাতুকুতু দিয়েছিলে ভিতরে পৌঁছাতে 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 3 দিন লেগেছে, আজকে আমি কাতুকুতুটা বুঝতে পেরেছি, ওই জন্য হাসছি। বন্ধু, মানুষের চামড়া যে কত মোটা, গোটা 30 দিন পর্যন্ত 5 ওয়াক্তের নামাজের জন্য মাওলানা সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, অথচ ও মসজিদে যায় না। বলেন তো এর চামড়াটা কত মোটা? এর চামড়া কত মোটা? না মা, না বোন, না ভাই, না বাবাজি, কেউ না। একটা মসজিদে যান, ফজরের নামাজে मस्जिद तो बना ली सब भर में, ईमान की हरारत वालों ने अफसोस के बरसों में नमाजी बन न सका। আফসোসের ব্যাপার, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি হয়। বাবরি মসজিদ তৈরি হচ্ছে, খুঁজে দেখিয়েন 5 জন নামাজার নাই। জি, আজকে আলেম ওলামায়ে কেরামগণ পরেশান হয়ে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যত জায়গাতে নামাজের কথা বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, নামাজ কায়েম করো, যাকাত দাও। যাকাত দিনা, তারপরে আলেম ওলামায়ে কেরামগণ আপনার দ্বারে দরবারে আপনার এলাকাতে যায়, মাদ্রাসা কাশিডাঙ্গা থেকে এসেছে, কিছু সহযোগিতা করো। জি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দাও। নামাজও কায়েম হলো না, যাকাতও দিলাম না। নামাজও কায়েম হলো না, যাকাতও দিল না। তারপরে দুঃখের পাহাড় দেখেন বাবজি আমার, একটা মাদ্রাসা যদি কোনো জায়গাতে পরিচালনা হয়, সেখানে আবার নানা রকমের রাজনীতিতে পরিপূর্ণ হয়ে আছে। আরে ও তো আমার দলের লোক, আরে ও সেক্রেটারি, ও তো আমার দলের লোক না, এইখানে করে আমি সহযোগিতা করব না, আমি যাব না। ও মাদ্রাসা নিয়ে রাজনীতি করবে, কবরস্থান নিয়ে রাজনীতি করবে, মসজিদকে নিয়ে রাজনীতি করবে, এই রকম ধরনের লোক আবার মানে সমাজের ভিতরে পরিপূর্ণ হয়ে আছে। তো কথা বলছিলাম, জালিমুন লিনাফসি, এই লোকটা জান্নাতে যাবে, এই লোকটা জান্নাতে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা জালিমুন লিনাফসি থেকে বেঁচে থাকো। ওরে মা আমার, বোন আমার, বেটি আমার, ভাই আমার, বাপজি আমার, রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার সময়ে বলে গিয়েছিলেন, ওরে আমার উম্মতের নর এবং নারীরা শুনে নাও, তোমরা জীবনে কোনোদিন লা তারকুস সালাহ, নামাজকে ছেড়ে দিও না, হজকে তোমরা ছেড়ে দিও না, যাকাতকে তোমরা ছেড়ে দিও না, মাতা পিতার খিদমতকে তোমরা ছেড়ে দিও না। 3 শ্রেণীর মানুষ মসজিদে ভিক্ষা চাইতে গেলে খুব কষ্ট লাগে। যে 3 শ্রেণীর মানুষ মসজিদে এসে যদি ভিক্ষা চায়, খুব কষ্ট লাগে। 1, বৃদ্ধ মাতা, বৃদ্ধা মা। 2, বৃদ্ধ পিতা। 3, এলাকার ইমাম, এলাকার ইমাম। মা কেন ভিক্ষা চাইলো? পিতা কেন মসজিদে এসে দরখাস্ত জানালো? ইমাম সাহেব কেন মসজিদে এসে ভিক্ষা চাইলো? সমাজ তুমি তৈরি থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা আমার, বোন আমার, যতগুলো চলে গেছেন, আর যেন না, ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু দিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। রব্বুল আলামিন তিনি বলছেন, ওরে আমার বান্দা ও বান্দিরা শুনে নাও, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, অর্থাৎ আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, এবং তার সাথে অন্য কাউকে শরীক করিও না। কাউকে তুমি শরীক করিও না। তোমার জীবন যদি বটি হয়ে যায়, তোমার বডিটা যদি টুকরো টুকরো হয়ে যায়, তারপরেও আমার সাথে অন্য কাউকে অংশীদার বানায়ও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে সর্বপ্রথমে তোমরা মাতা পিতার সেবা করো। সর্বপ্রথমে মাতা পিতার সেবা করো।
যে ব্যক্তিটা মাতা পিতার সেবা করলো না, মসজিদে এসে ভিক্ষা চাইলো, মাতা পিতা, বুড়ো মা আর বাপ, বলেন তো ওই লোকটা নিজের ওপরে জুলুম করেছে না করেনি? জালেমুন লিনাফসি, ওই লোকটা জুলুম করেছে কি করেনি? মায়ের সেবা করলো না, ওই লোকটা নিজের ওপরে জুলুম করেছে না করেনি? নিশ্চয় সে জুলুম করেছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই লোকটা জান্নাতে যাবে, তারপরেও জান্নাতে যাবে। আমার উম্মতের 3 শ্রেণীর মানুষ, 3টা ভাগ হবে। আমার উম্মতের 3টা ভাগ হবে। একটা হলো জালেমুন লিনাফসি, একটা হলো মুক্তাসিদ, আর আরেকটা হলো সাবিকুম বিল খায়রাত। এই 3টা জিনিস নিয়ে যাবেন। সাবিকুম বিল খায়রাত, জালিমুন লিনাফসি, যে লোকটা যতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধিবিধান দিলেন, বিধিবিধান দেওয়ার পরেও মানল না, সেই লোকটা হলো জালিমুন লিনাফসি। ওই লোকটা জান্নাতে যাবে, তবে জান্নাতে যাবে, কিন্তু ওর আগে ওকে জেলখানাতে যেতে হবে। ওর আগে ওকে জেলখানাতে যেতে হবে, ওকে সাজা ভুগতে হবে, ওকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। জাহান্নামের আগুন মানে কত খাতারনাক, কত জাহান্নামের আগুন ডেঞ্জার, কত খাতারনাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার কোন বান্দা ও বান্দিকে যদি জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয়, জাহান্নামের আগুনে দাও 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 করে পড়বে, পড়তে 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 এমন একটা সময় চলে আসবে তার বডিতে ব্যথা আর বেদনা কিছুই বুঝতে পারবে না, জ্বালা যন্ত্রণা আর বুঝতে পারবে না। তাহলে তো পরিত্রাণ পেয়ে গেল, তাই তো নাকি? বেঁচে গেল। জাহান্নামের আগুনে মনে করেন যে একজনকে নিক্ষেপ করে দেওয়া হলো, জাহান্নামের আগুনে পুড়ছে, পুড়তে পুড়তে হঠাৎ করে ওর যদি জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা অনুভব করা বন্ধ করে দেয়, তাহলে তো আযাব থেকে বেঁচে গেল, তাই তো? আযাব থেকে বেঁচে গেল, আর কিছু করতে পারছে না জাহান্নামের আগুনে। রাব্বুল আলামিন তিনি বলছেন দাঁড়াও দাঁড়াও, তুমি এটা ভাবছো যে জাহান্নামের আগুনে আর জ্বালা যন্ত্রণা আমি কিছু বুঝতে পারি না? রাব্বুল আলামিন তিনি বলছেন কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মানুষকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামের আগুনে দাও 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 করে পড়বে, পড়তে 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 তার বডিতে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা অনুভব করা বন্ধ করে দেবে। রাব্বুল আলামিন তিনি বলছেন যেই রকম দুনিয়ার ভিতরে তুমি একটা পোশাককে পরিবর্তন করতে, নতুন আবার টি শার্ট পরতে, নতুন আবার প্যান্ট পরতে, নতুন আবার পরিধান করতে, নতুন আবার কাপড় পরে নিতে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার একটা চামড়া যখন পুরা বন্ধ করে দেবে, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা অনুভব করা বন্ধ করে দেবে, আবার তোমাকে একটা নতুন করে চামড়া পরাবো। কেন তোমাকে আমি নতুন করে চামড়া দিব? লিয়াযুকুল আযাব, আযাবের স্বাদটা যেন পুনরায় তুমি বুঝতে পারো, আবার যেন তুমি বুঝতে পারো। আল্লাহ যেই রকম এই শীতের কালে জ্যাকেট পরি, একটু গরম হতে গেলে জ্যাকেটটা খুলে দিই, সেই রকমই আল্লাহ বলছেন দেখ তোর চামড়া একটা কাজ করা বন্ধ করে দিয়েছে, আবার নতুন করে চামড়া দিই। কেন? লিয়াযুকুল আযাব। এ জালিমুন লিনাফসি, এই লোকটা হলো জালিমুন লিনাফসি, এই লোকটাই যাবে জান্নাতে। তবে বন্ধু আমার একটা জিনিস মাথায় রাখবেন, দুনিয়ার 50,000 বছর মানে সমান যতটা যা হয় কিয়ামতের দিনের একদিন, মানে জাহান্নামের একদিন আর দুনিয়ার 50,000 বছর যতটা সমান বরাবর। আল্লাহ যদি একটু জাহান্নামে নিক্ষেপ করে উঠিয়ে নেন, তাহলে যে দুনিয়ার কত বছর আপনি কাটিয়েছেন আপনি বুঝতে পারবেন না। কয়েকক্ষণের সেকেন্ডের জীবন। এই কদিন আগে দেখলাম বন্ধু আমার, মা আমার, বোন আমার, যতদিন আপনি আপনার জীবনে যা পেয়েছেন, যা আয়ু পেয়েছেন, যা বয়স পেয়েছেন, যা এজ পেয়েছেন, এই এজের ভিতরে, এই আয়ুর ভিতরে, এই বয়সের ভিতরে আখিরাতের জীবনের জন্য আপনি তৈরি হয়ে থাকেন। আখিরাতকে আপনি কি পাঠিয়ে রেখেছেন আপনার কোনো গ্যারান্টি আছে? এই 3 দিন আগে, গত 3 দিন আগে দেখলাম এক ভদ্রলোক বক্তব্য রাখছেন, বক্তব্য রাখতে 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 ওর টাচও হয়নি এই মাইক্রোফোনে কোনো রকমের, এইরকম করে যে আর হাত লেগেছে, হাতেও লাগেনি। ও বলছে কারেন্ট লাগছে, কারেন্ট লাগছে, কারেন্ট লাগছে। এই কারেন্ট লাগতে 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 ধস করে ও নিচে পড়ে গেল।
জি, মরণের কোনো গ্যারান্টি আছে? কেন আপনি আর আমি পাপ করব? কেন জালেমুন লিনাফসি হয়ে থাকবো? কেন স্বামীর অসম্মান করব? কেন আপনি আর আমি পাড়া প্রতিবেশীর হককে মেরে খাবো? কেন ভাইয়ের হককে মেরে খাবো? কেন আত্মীয় স্বজনকে দুঃখ দিয়ে থাকবো? আপনি এখন জীবিত আছেন। ভাবানীপুর আমাদের এলাকাতে একটা জায়গার নাম আছে ভাবানীপুর। ওই ভাবানীপুর একটা বিশাল ভালো মানে খুব পরিচিত গ্রাম। এই ভাবানীপুর থেকে এক ছেলে আসছে কোথায়? পাকুড়ে। পাকুড়ে এসে ও কি করেছে, একটা ভুঁড়ি কিনেছে। ভুঁড়ি বুঝেন তো? ও ঝুড়ি, ছাগলের ভুঁড়ি, ছাগলের ভুঁটি। ওই ভুঁটিটা কিনেছে, ভুঁড়িটা কিনেছে। ওর মাকে গিয়ে বলছে এই ভুঁড়িটা নিয়ে এলাম, একে পরিষ্কার পরিচ্ছন্ন করো। ওর মাকে বলছে যে মা, ওখানে করে 8খানা ট্যাং রাখা আছে, ঠ্যাং, ছাগলের ঠ্যাং রাখা আছে। তো মায়ে বুঝতে পারলো ছেলের মন চাইছে খাবারের। মায়ে বুঝতে পারলো ছেলের মন চেয়েছে। তো ও বলছে দাম কত? তখনও বলছে যে মোটামুটি 150 টাকা হয়তো নিবে। ওকে 200 টাকা দিয়েছে, যাও তুমি এই 200 টাকা নিয়ে ওই ট্যাঙ্কটাকে নিয়ে এসো। ট্যাঙ্কটাকে আনতে গিয়ে সাইকেল চালাতে চালাতে সেইখানে ওই স্পটে শেষ। না ভুঁড়ি খেতে পেলো না কিছু। আমার গ্রামের খুব ভালো 2জন ব্যক্তি গেল মার্কেটে। মার্কেটে যাওয়ার পরে এক ভদ্রলোক বলছে আমার কাজ আছে ব্লকে, আর আরেকজন বলছে, 2জন মোটরসাইকেলে একই সঙ্গে গেল, একজন ড্রাইভার একজন বসে গেল। তো একজন বলছে ব্লকে আমার কাজ আছে, আরেকজন বলছে আমার ওই বাজারে কাজ আছে। তো আমি ওই বাজারের কাজটা আমি সেরে আসছি, তুমি ব্লকে কাজটা করে সেরে নাও। ব্লকে কাজটা ও সারতে কি যাবে, রোড থেকে নেমেছে ওখানে শেষ। ওইখান থেকে ফোন করছে তোমার সাথে কে ছিল? বলে আমার সাথে আমার গ্রামের অমুক লোক ছিল। বলে সে মারা গেছে, তাড়াতাড়ি তুমি ফিরে এসো। এখনই ছেড়ে এলো ওকে, 2 মিনিটও হয়নি। 2 মিনিট 3 মিনিটের ভিতরে সে মৃত্যুবরণ করেছে। বয়স কত হবে? 35-40। কিসের গ্যারান্টি দেখাচ্ছেন আপনি? কাকে এত আপনি আকার দেখাচ্ছেন? রব্বুল আলামিন তিনি বলছেন আরে তুমি এত মাস্তানি দেখাও কিসের? তোমার যা সৃষ্টি, তোমার যা সৃষ্টি করা হয়েছে, যে জিনিস দিয়ে তুমি ভাবতে পারো কি জিনিস দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, একেবারে তুচ্ছ পানি দিয়ে, হাকির পানি দিয়ে। কিসের তোমার এত অহংকার? কিসের তোমার এত মানে ঘামান? আরে তোমাকে, তোমার জন্ম, তোমার সৃষ্টি হয়েছে পুরো সাপের দাঁড় দিয়ে, কিসের এত তুমি অহংকার দেখাও? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন তোমাকে সৃষ্টি করলাম আমার মানে ইবাদতের জন্য, জালিমুন লিনাফসি হয়ে মরে যেও না। আর একটা লোক হবে 2 নম্বর, মুক্তাসিদ। মুক্তাসিদ কাকে বলে? মুক্তাসিদ ওকে বলা হয় যে লোকটা ফরজ তো আদায় করে কোনো রকম, তবে সুন্নাত আদায় করে না। সুন্নাত আদায় করে না, ফরজ আদায় করে, সুন্নাত আদায় করে না, নফল আদায় করে না, যাকাত দেয় না, হজ ফরজ হয়ে গেছে হজও করে না, হজও করলো না, সুন্নাত নফল ইত্যাদি ইত্যাদি সব ছেড়ে দিল, শুধু ফরজটা করলো। রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যারা মুক্তাসিদ হবে এরাও জান্নাতে যাবে। তবে কেমন করে জান্নাতে যাবে? ওরে ভাই আমার, বাপজি আমার, মা আমার, বোন আমার, ওই লোকটা, যে লোকটা স্কুলে গিয়ে পরীক্ষা দেয়, একটা ছাত্র যদি পড়ুয়া হয়, যদি ওর 100 মার্কের পরীক্ষা হয়, 100 মার্কের ভিতরে 50টা নম্বর তাকে নিয়ে আসতে হবে। 50 নম্বর যদি না নিয়ে আসে তাহলে পারে সে ফেল হয়ে যাবে। আপনাকে 50 মার্কের একটা পেপার দেওয়া হলো যে আপনাকে 50 নাম্বার নিয়েই আসতে হবে, যদি না নিয়ে আসা যায় তাহলে পারে সে ফেল হয়ে যাবে। আর তাকে 1 ক্লাস থেকে 2য় ক্লাসে আবার উঠানো যাবে না, 1 ক্লাস থেকে 2য় ক্লাসে যাওয়া যাবে না। সে পেল মোটামুটি ধরেন 46 নম্বর। এ ভাই আমার কেন উঠে যাচ্ছেন গো? খারাপ লাগছে কথা আমার, বুঝতে সমস্যা হচ্ছে? বসেন একটু, ছেড়ে দেবো আমি, বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করবো না। তো বলছিলাম যে একটা ছাত্র যদি 46 নম্বর পায় তার মানে 4 নম্বর কমলো। কত নম্বর? 4 নম্বর। একটাই বই 4 নম্বর। তো 4 নম্বরের জন্য 1 থেকে 2-এ যেতে পারছে না, কিংবা 9 থেকে ম্যাট্রিকে যেতে পারছে না, মাধ্যমিকে যেতে পারছে না। তো মাস্টাররা কি করে?
একটু দাঁড়িয়ে দিলি দেখায়, তার উপরে একটু মেহেরবান হয়, দিয়ে তাকে 4 নম্বর দিয়ে পাস করে দিয়ে তাকে কোনো রকম মাধ্যমিকে পাঠিয়ে দেওয়া হয়। যেই মানুষটা শুধু ফরজ আদায় করলো, নফল আদায় করলো না, তার মানে ধাক্কা দিয়ে একটা ছাত্রকে অন্য ক্লাসে পাঠিয়ে দেওয়া হলো। ওই রকমই একটা মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ধাক্কা দিয়ে মানুষটাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া, ধাক্কা দিয়ে। উপযুক্ত না কিন্তু ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। আর আরেকটা হলো সাবিকুম বিল খায়রাত। সাবিকুম বিল খায়রাত, সাবিকুম বিল খায়রাত কাকে বলে? সাবিকুম বিল খায়রাত কাকে বলে? সাবিকুম বিল খায়রাত ওকে বলে যেই লোকটা আসরের নামাজ পড়ার পরে পরে তার মাগরিবের নামাজের দিকে ধ্যান লাগিয়ে থাকলো। সাবিকুম বিল খায়রাত মানে এই যে আপনারা প্রতিষ্ঠান গড়বেন বা বিল্ডিং তৈরি হবে, এখানে করে 500, 2000, 5000, 10000, 1 লক্ষ টাকা দিয়ে রেখেছেন, দিয়ে যদি বলেন যেটা আমি আগামী দিনে তৈরি করার জন্য এখানে করে দান করলাম বা সাদকা করলাম, খায়রাত করলাম, এটা হলো সাবিকুম বিল খায়রাত। সাবিকুম বিল খায়রাত, ও ফরজ আদায় করলো, সুন্নাত আদায় করলো, নফল আদায় করলো, তার সাথে সাথে নেকির কাজে অংশ নিয়ে থাকলো। এর ব্যাপারে বলা হয়েছে সাবিকুম বিল খায়রাত, এই লোকটা যাবে জান্নাতে বিনা হিসাবে। এর কোনো হিসাব লাগবে না, তার সব কিছুই আছে। মা আমার, বোন আমার, আপনাদেরকে আমি বলি, কথায় কথায় আপনি অসম্মান করেন স্বামীর। একটা গল্প শুনলেন ছোট্ট। মা ও বোনদেরকে সোজা করতে আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মানুষ পারবে। মৌলবীরা এত বক্তব্য দেয় এই জায়গা জায়গাতে, ও নিজের স্ত্রীকে ও কথা শুনে নেবে এইরকম করে রাখতে পারে না, কার কথা শুনবে না, ও উল্টো, সব জায়গাতে উল্টো। একজন মহিলা দেখছে যে এত মানে যন্ত্রণা দিয়েছে ওর স্বামীকে। আমার মনে হয় আপনার স্বামী ফেরাউনের চাইতে জালেম নন। আপনার স্বামী পৃথিবীতে আছে বেঁচে, ফেরাউনের চাইতে স্বৈরাচারী নয়, খারাপ নয়। ফেরাউন মানে মার্কা মারা লোক, ও স্বৈরাচারী। অথচ আসিয়া তার সাথে সংসার করলো, আর আসিয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়া থেকে জান্নাতকে দেখিয়ে দিলেন। স্বামী কেমন? স্বৈরাচারী, যে রব বলে দাবি করেছে, ওই ইমানদার আল্লাহওয়ালি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দেখিয়েছেন। আপনি আর আমি কথাই কথাই বলে থাকি স্বামীকে, আরে আমার কপাল পুড়া ছিল যে তোর সাথে বিয়ে হয়েছে, আমি বলেই তোর ভাত খেয়ে নিলাম, না তো কবে তোকে লাত মেরে আমি চলে যেতাম। অন্য কেউ হলে কবে তোর সংসার ছেড়ে চলে যেতাম। আমি হয়ে এটাকে বরদাস্ত করলাম। এটা মা ও বোনেরা বলে থাকে। মা ও বোন আমার, এরা এমন একটা স্বামী বিরক্ত হয়ে গেছে, প্লাবন এসেছে, চারিদিকে পানি আর পানি, পানি আর পানি, ওই স্ত্রীর কাছ থেকে ছাড় পায় না। কোন রকম করে বাঁচবে স্ত্রীর কাছ থেকে, এরকম কোনো সুযোগ হয় না। তো ও জানছে আমার স্ত্রীকে যদি বলি আজ, তো ও বলবে কাল। ওকে যদি বলি এখন রাত, তো বলবে না এখন দিন। ওকে যদি বলি এটা টাকা, তো বলবে না এটা ঠিকরা। ওকে যদি বলি আজকে আমি মাংস খাবো না, না নিয়ে এসো খাবো, মানে উল্টোটাই ও শুনবে, সোজাটা ও শুনবে না। তো প্লাবন এসেছে, চারিদিকে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওই স্ত্রীকে বলছে যে আমি আজকে শ্বশুর বাড়ি যাবো না। স্ত্রীকে বলছে আমি শ্বশুর বাড়ি যাবো না। তুই বললি কেন যে যাবো না? তোকে যেতে হবে, তোকে যেতে হবে। এবার স্বামী বলছে যাক সুযোগ হয়েছে একটা, আচ্ছা আমি যাবো যাবো কিন্তু তুমি যেতে পারবে না। আমি যাবো যাবো কিন্তু তুমি যেতে পারবে না। তুই বললি কেন যে আমি যেতে পারবো না? আমিও যাবো। স্বামীর সাথে হয়ে গেল, দিয়ে বলছে এক জায়গাতে নদী পার হতে হবে। তো একটা মহিষ, বুঝেন তো মহিষ, ভৈষ না কি বলেন আপনারা, মহিষ, এই মহিষটা সাঁতার দিয়ে পার হচ্ছে, সাঁতার দিয়ে পার হচ্ছে। তো বলছে যে আর যাওয়া হবে না, তুমি মানে এই লেজ ধরে তুমি যেতে পারবে না, মহিষের লেজ ধরে তুমি যেতে পারবে না। তুই বললি কেন যে যেতে পারবো না? আমি পারবো, আমি পারবো। দিয়ে ওকে লেজ ধরিয়ে নদীতে নামিয়ে দেওয়া হলো, যা লেজ ধরে যা।
যাওয়ার পরে মধ্যিখানে যখন গিয়েছে তখন সে বলছে, দেখো পার হচ্ছে খুব ভালো কথা, কিন্তু লেজটা ছেড়ে দিও না। ও বলছে, তুই বললি কেন, এবার আমি ছাড়বো। লেজ ছেড়ে দিল, সে ডুবে গেল। ডুবে যাওয়ার পরে মনে করেন ওই দিক থেকে পানি এই দিকে যাচ্ছে, ওই দিক থেকে এই দিকে। তো কেউ যদি এইখানে ডুবে তো যাবে কোন দিকে বলেন তো? এই দিকে যেতে হবে, যাবে? হ্যাঁ, ওর স্বামীটা গিয়েছে ওই দিকে খুঁজতে। তো একজন বলছে, আরে ভাই কি খুঁজছিস তুই? বলছে যে দেখ আমার স্ত্রী ডুবে গেছে, খুঁজছি। কোথায় ডুবেছে? বলে এই জায়গাতে ডুবেছে। তুই ওইখানে ডুবেছে, তো এইখানে কি করছিস? ও বলছে ও সারা জীবন উল্টা কাজ করেছে, ও মরার পরে ও এই দিকে গিয়েছে, এই দিকে যায়নি, ও উল্টা দিকে গিয়েছে। তো জীবনে ও সোজা কাজ করে না, একে কেউ বুঝাতেও পারবে না। জি, তো বিবি রমেশার ঘটনাটা শুনে নেন, তারপরে চলে যাবেন। বিবি রমেশা একজন ছিলেন যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী থেকে জান্নাত দেখিয়েছিলেন। পৃথিবী থেকে জান্নাত দেখে, মানে পৃথিবীতে ওকে জান্নাত দেখিয়ে দিয়েছিলেন। কেমন করে? বিবি রমেশার স্বামী কোনো এক জায়গায় বাণিজ্যতে ব্যবসাতে বেরিয়ে চলে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে তার একটা ছেলে রেখে গেলেন। রেখে যাওয়ার পরে যেই দিন তার আসার খবর, তার আগে বাচ্চাটা অসুস্থ হয়ে গেল, বেটাটা অসুস্থ হয়ে গেল, অসুখে পড়ে গেল। অসুখে পড়ে যাওয়ার পর স্বামীর ডেট হয়ে গেছে আসার, স্বামীর আসার ডেট হয়ে গেছে। বন্ধুরা আমার, মা আমার, বোন আমার, যখন স্বামীর ডেট হয়ে গেল, সেই স্ত্রীটা পাড়ার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে বলল, দেখো আজকে আমার স্বামী বাড়ি ফিরে আসবে। কতদিন পরে আসবে তার একটা মনের বাসনা রয়েছে। আজকে অনেক দিন পরে আমি বাড়ি যাব, স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবো, ভালো ভালো কথা বলবো, কত আনন্দ উল্লাস করব। ওরে মা আমার, বোন আমার, বেটি আমার, ভাই আমার, বাপজি আমার, ওই মহিলাটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে বলল, দেখো 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 আমার স্বামী আজকে আসবে, আর আজকে আমার সন্তান কলিজার টুকরাটা মারা গেছে। আমার স্বামীটা যখন বাড়ি ফিরে চলে আসবে, কেউ তোমরা কানে খবর দিও না যে আমার কলিজার টুকরা সন্তানটা মারা গেছে, কেউ খবরটা দিও না। আচ্ছা বলেন তো, আপনি যদি দিল্লি থেকে, বোম্বাই থেকে, কলকাতা থেকে, চেন্নাই থেকে আসেন, মোটামুটি 2 মাস 4 মাস 5 মাস পর আপনার মনে কতটা যায়, আহা বেটাটা আছে, তার জন্য একটা খেলনা নি, তার জন্য একটা জামা নি, তার জন্য একটা পোশাক নি, তার জন্য এইটা জিনিস নিয়ে যাব, ওই নিয়ে যাব, নানা রকমের একটা মনে গাঁথা থাকে। জি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে বিবি রমেশা তিনি বলছেন যে আমার স্বামীর কানের খবরটা কেউ দিও না যে আমার কলিজার টুকরা সন্তানটা মারা গেছে। মা, ও মা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি তিনি বলেননি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার মাতা পিতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমার মাতা পিতা আমার কাছ থেকে কি পান বা তার কাছ থেকে আমি কি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আরে তুমি বলো কি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মাই হলো তোমার জন্য জাহান্নাম। মাই হলো জান্নাত, মাই হলো জাহান্নাম। যে বিবি রমেশা স্ত্রীর কাছে চলে এলো স্বামী কত কৌতূহল করলো, প্রেমের গল্প হলো, তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক ঘটে গেল। তারপরে কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করছেন, বেটা আমার কলিজার টুকরাটা কোথায় আছে, কেমন আছে বলো। সে বলছে ঘুমিয়ে গেছে, এখন খুব আরামের ঘুমিয়ে আছে, অতএব তাকে আর ঘুম থেকে তুমি উঠায়ো না, খুব ঘুমিয়ে আছে। শারীরিক সম্পর্ক হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়া হয়ে গেল। মা আমার, বোন আমার, বেটি আমার, ভাই আমার, বাপজি আমার, ফজরের নামাজের পরে পরে তিনি বলছেন, ওগো
আব্দুল্লাহর আব্বা বলো তো, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো একটা আমানত আমাদেরকে দেয়, সেই আমানতটা আবার যদি ফিরিয়ে নিয়ে নেয়, তাহলে পরে তোমার কি করার আছে বলো? উনি বলছেন, এতে আমার কোনো রকমের দুঃখ নাই, কোনো রকমের আমার কষ্ট নাই। স্বামীকে বলছেন, আল্লাহ আমাদেরকে ফুটফুটে একটা সন্তান দান করেছিলেন, আমাদের কলিজার টুকরা সন্তানটা পৃথিবী তার বেঁচে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, তাকে গোসল পানি করিয়ে আমি রেডি করে রেখেছি, যাও একে গিয়ে কবরে নিয়ে গিয়ে, এলাকার লোক নিয়ে গিয়ে তাকে কবরস্থানে কবর দিয়ে চলে এসো। স্বামী তখন বলছে, আরে তুই বলিস কি? এত আনন্দ করলাম, এত খুশি হলাম, এত সব কিছু করলাম, শারীরিক সম্পর্ক হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, অথচ তুমি এখন পর্যন্ত আমাকে বলনি। তিনি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই সবরটাকে, তার এই সবরের কারণে রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। মা আমার বলেন তো, আপনার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ? খারাপ না। আপনি এই বাক্য বলেন কি করে? এইরকম ভাবে আপনার দ্বারাতে এই বাক্যগুলো বলা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, কতক্ষণ চলবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে তোমরা জমায়েত হয়ে থাকো, তোমরা এক অপরে মতভেদ করে থাকিও না, চাই মাদ্রাসার ক্ষেত্রে হোক, মসজিদের ক্ষেত্রে হোক, মাদ্রাসার ক্ষেত্রে হোক কিংবা মসজিদের ক্ষেত্রে হোক, কোন রকমের তোমরা নিজেদের ভিতরে মতভেদ করে থাকিও না, লড়াই করে থাকিও না, ঝগড়া করে থাকিও না, সব এক অপরের ভাই ভাই হয়ে থাকো। কারণ হলো এই যে জামানাতে জাহেলিয়াতে তাদের অবস্থা এমন ছিল যে এক অপরের ওরা শত্রু হয়ে থাকতো, দুশমন হয়ে থাকতো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তারা এক অপরের শত্রু, সাহাবায়ে কেরামগণ এক অপরের শত্রু হয়েছিলেন, মারামারি কাটাকাটি হানাহানি তাদের ভিতরে ছিল, এক অপরের দুশমনি করত, এক অপরকে মারত কাটত। রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তারা লড়াই করত, মারামারি করত, হানাহানি করত, কাটাকাটি করত। ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। আলাইকুম ইয কুনতুম আ'দাআন, তোমাদের দুশমনীকে মহাব্বতে পরিবর্তন করেছেন, যা দুশমনী ছিল সব মহাব্বতে পরিবর্তন করে দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। যার ফলে প্রত্যেকটা মানুষ ভাই ভাই হয়ে গেছে। মা আমার, বোন আমার, বেটি আমার, আপনি কেন আপনার জায়ের সাথে লড়াই করেন বলেন তো? শাশুড়ির সাথে লড়াই করার কি দরকার? ননদের সাথে লড়াই করার কি দরকার? ভাই ভাই লড়াই করার কি দরকার? কোরআন আছে, হাদিস আছে, সব কিছুই আছে, তো এতগুলো জিনিস করার দরকার কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, বলো তো আমার জীবনের সবচেয়ে মহামূল্যবান খরচ আমি করতে চাই, আমার জীবনের অতি উত্তম খরচ কোনটা হবে বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তুমি যদি তোমার জীবনের সবচেয়ে অতি উত্তম খরচ করতে চাও, তাহলে পরে এক নম্বরের খরচ হলো, অতি মূল্যবান খরচ হলো মাতা ও পিতার পিছনে খরচ করা। এক নম্বরে মাতা ও পিতার পিছনে খরচ করা। 1 লক্ষ টাকা মসজিদ দিয়ে যদি আপনি মসজিদ দিয়ে যদি তৈরি করে থাকেন 1 লক্ষ টাকা দিয়ে, মনে করেন 1 লক্ষ আপনি নেকি পেয়েছেন, মনে করেন 1 লক্ষ নেকি পেয়েছেন। কত বললাম? 1 লক্ষ নেকি। আর 100 টাকা যদি আপনার মাতা পিতার হাতে দেন,
দিয়ে যদি বলেন এই টাকাটা দিয়ে মিষ্টি খেও, দিয়ে যদি বলেন এই টাকাটা দিয়ে শাকসবজি খেও, 1,00,000 টাকা মসজিদে দিয়ে যদি আপনি 1,00,000 নেকি পেয়ে থাকেন, 100টা টাকা যদি মাতা পিতার পিছনে খরচ করে থাকেন, আপনি 1 কোটি নেকি পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। অথচ মাতা পিতার পিছনে খরচ করি না। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আপনি যে কোনো জায়গাতে, যে কোনো মূল্যে, যে কোনো জায়গাতে দান খায়রাত করবেন, সাদকাত করবেন, কার নামে করবেন? দান করবেন, সাদকাত করবেন, মাদ্রাসাতে যে দিবেন, মসজিদে যে দিবেন, কার নামে দিবেন? ফালিল ওয়ালিদাইনি, ফালিল ওয়ালিদাইনি, মাতা ও পিতার নামে। কার নামে? মাতা পিতা জীবিত থাক বা মারা যান, দানটা করবেন কার নামে? মাতা ও পিতার নামে। এইরকম কোনো পিতাহারা মাতাহারা আল্লাহর কোনো বান্দা হবেন যে রাত্রিবেলাতে আমার হাতে বলবেন যে আমার আব্বা মারা গেছেন, কবর গাড়ায় শুয়ে রয়েছেন, তার নামে বেশি না 5 জনের কাছে একটা করে 1000 টাকা। এখন যদি নাও থাকেন আপনি নামটা লিখাবেন, আপনার জন্য দোয়া করব। যত জায়গাতে যাব প্রত্যেকটা জায়গাতে গিয়ে আপনার জন্য দোয়া করব। এমন কোনো ভাই হবেন, বাবজি হবেন, নামটা লিখান, আপনার জন্য দোয়া করবেন। আপনি কালকে দিয়ে দিবেন, টাকাটা জমা করে দিবেন। আজকে যদি নাও নিয়ে এসেছেন, মা আমার, আপনাদেরকে আমি বলবো আল্লাহর কোনো বান্দি এরকম হবেন 5 জন, একটা করে 1000 টাকা। আরে লক্ষ্মীর ভান্ডার তো পাচ্ছেন 500 টাকা মাস নাকি? লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ 2000 হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ, 2000 দেন তো মা আমার। 5 জন, আয়েশার মতো, খাদিজার মতো, আল্লাহর কোনো বান্দা ও বান্দি 5 জন, 5 জন, বেশি না 5 জন। আজকে যদি না নিয়ে এসেছেন, কালকে আপনি টাকাটা দিয়ে দিবেন যে কালকে মৌলানা আমার জন্য দোয়া করে দিয়েছেন, আমি টাকাটা জমা করে দিলাম। 5 জন, আল্লাহর কোনো বান্দা ও বান্দি, বেশি না। ভাই বাবজিরা আমার, কত টাকা কত দিকে খরচ করে দেয় মানুষ, কত টাকা কত দিকে খরচ হয়। আল্লাহর ওয়াস্তে আসুন একটু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা পতিতালয়ের মহিলা, যেই মহিলাটার ইজ্জতের কোনো দাম ছিল না, মান সম্মান ছিল না, পরপুরুষের সঙ্গে রাত্রি কাটিয়ে দিত, পরপুরুষকে গিয়ে নিজের ইজ্জতকে নিলাম করে দিত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই মহিলাটা জান্নাতি। কেমন করে জান্নাতি হয়ে গেল? কেমন করে জান্নাতি হলো মা আমার, বোন আমার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই পতিতালয়ের মহিলাটা রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, যেতে 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 দেখেন একটা পাশে কুয়া রয়েছে, ইন্দারা রয়েছে, ইন্দারার পাশে একটা কুকুর রয়েছে। কুকুরটা জিহ্বাটাকে বের করে দিয়েছে, জিহ্বাটাকে বের করে দিয়ে মরে যাবে মনে হচ্ছে। পতিতালয়ের মহিলা, বেশ্যা মহিলা, চরিত্রহীন মহিলা, ওই মহিলাটা ইন্দারার ভিতর থেকে, কূপের ভিতর থেকে পানি বের করলো, আর পানি বের করার ফলে ওই কুত্তাটাকে পান করিয়ে দিল। কুত্তাটাকে পানি পান করার কারণে ওই মহিলাটা জান্নাতি হয়ে গেল। ওই মহিলাটা কোথায় গেল? জান্নাতি। তা আপনি যদি আপনার মাদ্রাসা তৈরি হবে এই জায়গাতে 1000 টাকা দেন, তা আপনি কি জান্নাতে যেতে পারবেন না? এটা আল্লাহর কাছে পূর্ণ আশাবাদী। রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে জায়গা দান করবেন। তাই 1000 করে বলেছি। সর্বপ্রথমে যিনি আসবেন, উনার দেখা দেখি যতগুলো দান আসবে, তারপরে ততগুলো নেকি একসঙ্গে ও পেতে থাকবে। তাই আল্লাহর কোনো বান্দি মহিলা দিক থেকে আম্মা আয়েশার মতো, খাদিজার মতো, হযরতে বেলালের মতো, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, কিনা ফাজিরউদ্দিন সাহেব, খাজিরউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 1 নম্বরে ফাজিরউদ্দিন, খাজিরউদ্দিন। 2 নম্বরে আল্লাহর কোন বান্দা, 2 নম্বরে আল্লাহর ওয়াস্তে আসুন, নামটা লিখান, হয় আপনি আগামী কালকে দিবেন। 2 নম্বরে খাজিরউদ্দিন, 1 নম্বরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। 1500 রব্বুল আলামিন কত নগদে দিচ্ছেন না ধারে? কালকে দিবেন। ভাই আমার, বড় ভাই এদিকে আসুন, আমি মুসাফির মানুষ, আপনি 1500 করেছেন, আর 500 টাকা বাড়িয়ে দেন, 2000 করতে।
আচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাই হাজিরউদ্দিন সাহেব সর্বপ্রথমে দিয়েছেন, সর্বপ্রথমে দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, তোমার যোগ্যতময় বান্দা হাজিরউদ্দিন সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে আদরে গ্রহণ করে নাও। যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন, তার আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যতে তুমি উন্নতি দাও। আল্লাহ তুমি আরোগ্য দান করে দাও। এক হাজিরউদ্দিন বান্দা ফের হাজির হইল, 1000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহ তার দান তুমি করো গো কবুল, মাফ করো, ক্ষমা করো ছোট বড় ভুল। জাহেরা বাতেনা তুমি মাফ করে দিবে, তুমি না মাফ করিলে কে করিবে আর? কেননা তোমার নাম গাফুর গাফার। হে খোদা দয়ালু দাতা হয়ে পাকবারি, এ মিজানে নেকির পাল্লা করে দিবে ভারী। আয় দান হয় যেন সাদাকায়ে জারি, আমিন আল্লাহুম্মা আমিন। কি ব্যাপার, মা বোনেরা যে উঠে উঠে পালিয়ে গেল? কেউ নাই? 1000 টাকা আল্লাহর কোনো বান্দি? এই রাত্রি বেলাতে মুসাফির মানুষ, দোয়া বরবাদ হবে না। একজন কোন আল্লাহর বান্দি বলে পাঠান কাউকে, আরে টাকা বললাম ওই জন্য উঠে উঠে পালিয়ে গেল নাকি গো? হ্যাঁ, রিসওয়াট। আজকে নামটা লিখিয়ে দেন, আপনি কালকে দিয়েন। হ্যাঁ বলেন তো, কে আছে দেখেন তো গো উনি? নাম জিজ্ঞাসা করুন। হ্যাঁ, নাম বেনামি করে। বেনামি? আপনি নামটা না, স্বামীর নামটা তো জিজ্ঞেস করবেন। আচ্ছা, একজন মাকে পেলাম আমার, ওই মায়ের মতো আর কেউ নেই জোড়া হবে? ওইখানে করে দেখেন, একটু বলেন। ওই দেখেন আর একটা খালা আমার দেখতে পাচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ। ওনার ছেলের নাম জানেন না? হ্যাঁ, কাসিম আলী সাহেবের স্ত্রী, উনি দিচ্ছেন মহিলার পক্ষ থেকে 1000 টাকা। নারায়ে তাকবীর। সবই ঠান্ডা হয়ে গেছে। বলেন না গো একবার গো, আর শয়তানকে তাড়ান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাসিম আলী সাহেবের স্ত্রী, উনি দিচ্ছেন 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, তোমার যোগ্যতময় বান্দী 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে আদরে গ্রহণ করে নাও। আল্লাহ ইজ্জত ও সম্মানকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আরোগ্য দান করে রাখো। পরওয়ারদিগারে আলম, ব্যবসা বাণিজ্যতে তুমি উন্নতি দাও। আল্লাহ ছেলে মেয়ে যতগুলো আছে সুখে এবং শান্তিতে তুমি জীবন কাটাবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, মাতা পিতা যদি দুনিয়ায় বেঁচে থাকে, ঈমানের সহিত তুমি জীবিত রাখিও। যেই দিন দুনিয়া থেকে বিদায় নেবে, সেই দিন যেন কালেমা পড়তে পড়তে বিদায় নিতে পারেন। আল্লাহ তুমি তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আগফির মা লাহু ওয়া লাদাহু, আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আইতা মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওফাইতা মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। কেউ জোড়া হবেন? আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। হ্যাঁ, এই খালা দেখেন কে বলছে গো? হ্যাঁ, আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। ওনার জোড়া হবেন কাসিম আলী সাহেবের স্ত্রী। হ্যাঁ, আনু। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার ওটা ঠিক করে নেবেন তো। আর দ্বিতীয় নম্বরে দেখেন দেখেন, একটু ঘুরে দেখেন, ঘুরে দেখেন, কেউ যদি বলেন ওইদিকে যান একটু। আসুন বলেন। হ্যাঁ, 2000 টাকা ছিলেন? 2000 একরামুল সাহেব দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
একরামুল সাহেব উনি দিচ্ছেন 2000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, একরামুল ভাইয়ের শরীর স্বাস্থ্যকে তুমি ভালো রাখিও আল্লাহ, তুমি আরোগ্য দান করে রাখিও আল্লাহ। মাতা পিতাকে আল্লাহ তুমি সম্মান দান করিও রব্বুল ইজ্জত। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ঈমানের সহিত তুমি জীবিত রাখিও। যেই দিন দুনিয়া থেকে বিদায় নেবে সেই দিন যেন কালেমা পড়তে পড়তে বিদায় নাই আল্লাহ, তুমি তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আগফির মা লাহু ওয়া লাদাহু, আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আইতা মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওফাইতা মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আনিসুরের আম্মা নাকি আনিকুলের স্ত্রী আনিসুর কত? কই খালা আমার 1000 চাইলাম, আপনি 500 দিলেন, 500 রেখে দিলেন যে মৌলী সাহেব চাইবে তো আবার দিব। কই খালা নাই নাকি? কোনটা খালা গো? হ্যাঁ, এই বসে আছে গো খালা। আর 500 টাকা দেন খালা। 2000 টাকা ও আল্লাহ দিয়েছে আপনাকে। ওই যে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, ওটা আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে পরে তার কেটে দেবে, বাস কাট করে কেটে দেবে, বাস সব শেষ। তো যাই হোক, হ্যাঁ, উনি দিচ্ছেন কত? আনিসুরের স্ত্রী উনি দিচ্ছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহুম্মা জোড়া যে পেলাম না 1000 টাকার, এ খালা মাসিরা আমার পালাচ্ছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ, আরে বসেন, দোয়া করে যাবেন, শেষ দোয়াটা করে যাবেন, কেউ উঠে পালায়েন না। আসুন তো আল্লাহর ওয়াস্তে। তো আনিসুরের স্ত্রী উনি দিচ্ছেন 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাসি আমার, খালা আমার, 1000 টাকার আবদার করেছিলাম। আল্লাহ মনে হয় যদি থাকতো তাহলে পরে দিয়ে দিতেন, নাই বলে দিতে পারলেন না। আল্লাহ তার বরকত দাও তুমি রুজিতে, আল্লাহ তার টাকাতে বরকত দাও, আল্লাহ স্বামীর রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ ফসলে তুমি বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মারা গেছে ওনার, আচ্ছা স্বামী মারা গেছেন, তো আল্লাহ স্বামীর ভুল ভ্রান্তি থেকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কবরে তুমি কবরটাকে গুলজার করে দাও, আলোয় আলোকিত করে দাও, নূরে মানওয়ার করে দাও। আরেকজন বেনামিতে 40 টাকা দান করেছেন, বেনামিতে ওয়াকাদা থেকে করে দান 40 টাকা দান দেখো দিয়ে চলে যান। আল্লাহ তারা দান তুমি করো গ্রহণ, যত উদ্দেশ্য আছে তারা দানের মাঝারে পূর্ণ করে দিবে আল্লাহ দয়াতে তোমারে। তুমি না পূরণ করিলে কে করিবে আর, কেননা তোমার নাম গাফুর গাফফার। এমনি ভাবে আমি পাপী দোয়া করব কত, এদানকারী কেন কি দিবে তুমি শত শত। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। এ দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন বেনামিতে 100 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আগফির মা লাহু ওয়া লাদাহু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। দিলরুবা কি ব্যাপার, কেটে নিলে নাকি মায়েরা? আমার দিলরুবা উনি দিচ্ছেন 500 টাকা। 500 টাকা আবার কালকে দেবে মানে বলছি যে মৌলী সাহেব, হ্যাঁ যে কালকে হয়তো দিতে হবে, বাঁচিয়ে রাখি, কালকে আবার দাও, মানে লোকও আসবে, তাদেরকে মাংসও খাওয়াতে হবে, টাকার খরচও আছে। হ্যাঁ, এইখানে করে যতগুলো আছেন প্রত্যেকের কাছে 1 টাকাও যদি থাকে তা দিয়ে যাবেন আমাকে। যতগুলো মানুষ আছে 1 টাকা যদি থাকে তো 1 টাকাটাও দিবেন। লাস্ট 10 টাকা হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, যতগুলো মা খালা বোন আছেন আপনার আঁচলে যদি 10 টাকা আছে কিংবা 1 টাকা আছে, ওইখানে করে ভাইরা দাঁড়িয়ে আছে, আপনারা দেন 1 টাকা, 10 টাকা, 5 টাকা যা আছে। একটা জিনিস মাথায় রাখবেন, মসজিদ তৈরি করেছেন, মসজিদে নামাজ, মসজিদ যতদিন দাঁড়িয়ে আছে ততদিন আপনি নেকি পাবেন। আর মাদ্রাসা এমন একটা মানে জীবন ব্যবস্থা, এই মাদ্রাসাটাতে আপনি যদি 100 টাকা দান করেন বা 500 টাকা দান করেন, তাহলে পারে কিয়ামত পর্যন্ত এই নেকি সাদকায়ে জারিয়া হয়ে থাকবে।
কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। তো যতগুলো ভাই আছেন, বন্ধু আছেন, 10 টাকা হলেও আমার হাতে দিয়ে যাবেন। আসুন, একটু তাড়াতাড়ি করে আসুন, আপনাদেরকে আমি ছেড়ে দেবো। মা বোনেরা আমার, 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা যা আছে আপনার আঁচল থেকে এইখানে করে দিয়ে যাবেন। আপনাদের জন্য দোয়া করো। বলেন কে আছে? কে? দিলওয়ার হোসেন। দিলওয়ার হোসেন সাইদি সাহেব, উনি দিচ্ছেন 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। দিলওয়ার বান্দা ফেরা হাজির হইল, 1000 টাকা দান দেখো তোর রাগে দিল। আল্লাহ তার দান তুমি করো গো কবল, এ মাফ করো, ক্ষমা করো জীবনের ভুল। দিলওয়ারের ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তুমি দিও গো বরকত। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। এ মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামি তার একজন 50 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। আর একজন বেনামিতে 20 টাকা, আল্লাহ তার দানকে তুমি সাদরে আদরে গ্রহণ করে নাও। এ বেনামি তো আগাতাতে কথা হতে এলো, 20 টাকা দান দেখো তোর নাকে দিল। আল্লাহ তার দান তুমি করো গো কবল, এ মাফ করো, ক্ষমা করো ছোট বড় ভুল। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। এর মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই বাবজিরা আমার, 10 টাকা, 5 টাকা, 1 টাকা, জয় টাকা হয়। জয় টাকা আছে, আপনি খালি পকেটে এখান থেকে যান। দাদু এই বাবজি আমার এসছে, হ্যাঁ লিখেন লিখেন, কে আছে? 500 টাকা, তার মানে কত হলো ভাইয়ের? কত হলো ইকরাম সাহেবের? না আপনি কত দিলেন এর আগে? হ্যাঁ, আপনি এর আগে কত দিলেন? যে 1000, আর 500 বাড়িয়ে দেন, 2000 করে দেন। হ্যাঁ, তো ওটাই বলছি, স্ত্রী দেখেন, বেইনসাফি করিয়েন না। ভাত তরকারি বাড়িতে খেতে হবে। হ্যাঁ, আপনার নামে 1000 দিবেন, ওর নামে 500 না, লড়াই করিয়েন না। 1000 টাকা পূর্ণ করে দেন, 2000 করেন, দুইজন মিলে করেন করেন করেন। ভাবছি আমার মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব, করে দেন, একটু করে দেন। এখন বলে দেন, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ইনশাল্লাহ মানা করবে না। কই খালা আমার? খালা, খালা আমার, মাসি আমার, আর 500 বাড়িয়ে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। বলেন 1000। কি নাম? ফারহানা খাতুন মাসি জান আমার, উনি দিচ্ছেন 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। রব্বুল আলামিন খালার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার শরীর স্বাস্থ্য তুমি ভালো রাখিও, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি আরোগ্য দান করে রাখিও। পরওয়ারদিগারে আলাম ইজ্জত সম্মান দান করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লাদাহু, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। এসো এসো মা বোনেরা, এ করো তাড়াতাড়ি, কখনো ছুটিয়া যাবে মতের গাড়ি। আর হে মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না রে, আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম, আশা করে ঘর বাঁধিলাম, সাধের বালুর চরে, সে ঘরে আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝড়ে। আসলেতে সবই ফাঁকি, কবর হবে ঠিকানা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না রে, আশা মিটবে না।